আমডাঙ্গা বিরা চৌমাথায় আয়োজিত হয়ে গেল আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস এবং বঙ্গীয় বুদ্ধিজীবী মঞ্চের প্রতিষ্ঠা দিবসের দিনে রক্তদান উৎসব, চক্ষু পরীক্ষা শিবির, অসহায় মানুষের ফ্রি চশমার ব্যবস্থা, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির, বসে আঁকর প্রতিযোগিতা, নাটক, বাল্যবিবাহ, বস্ত্র প্রদান। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় দলীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে। অনুষ্ঠান শুরু হয়। সবটা মিলিয়ে এই অনুষ্ঠানের উদ্যোক্তা বাগপুল পঞ্চায়েত সদস্য জিন্নাত আলী। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক, অশোকনগর বিধানসভার বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, আমডাঙ্গা বিধানসভা বিধায়ক জনাব রফিকুর রহমান, উত্তর 24 জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিন্টু সাহাজি, বিশিষ্ট সমাজসেবিকা বৈশালী গোস্বামী, বারাসাত 1 পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, রাজীবপুর বিরা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরীফুল হাসান মিন্টু, বারাসাত 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি গিয়াসউদ্দিন, উপপ্রধান মান্তু সহ আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব, কর্মীবৃন্দগণ এবং সমাজের বিশিষ্ট গুণীজনরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। দেখুন, কেন্দ্রীয় সরকারের এই দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত তারা গেছেন, কথাবার্তা বলেছেন এবং এই বিষয়টা নিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ তার উদ্বেগের কথা জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভাতে তিনি জানিয়েছেন, যেটা ঠিক নয় এবং গোটা পৃথিবীর মানুষ কিন্তু বাংলাদেশে যারা সংখ্যালঘুর উপরে অত্যাচার করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেই হিসেবে আমার মনে হয়েছে যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, আমরা দেশের সরকারের পাশে আছি, যেহেতু এটা পড়শি দেশের ম্যাটার আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সঙ্গে আমরা থাকব। কিন্তু কোথাও নাগরিকভাবে আমার মনে হয়েছে যে আমরা বোধহয় একটু বেশি নরম দেখিয়ে ফেলছি। এটা আমি উই আর ইন্ডিয়ান, আই অ্যাম ইন্ডিয়ান, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে কোথাও বোধহয় কেন্দ্রীয় সরকার আরেকটু শক্ত হাতে বিষয়টা মোকাবিলা করলে ভালো লাগতো, অনেকেই খুশি হতেন এবং এতে আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হতো এবং বাংলাদেশেরও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এটা ফলপ্রসূ। সংখ্যালঘু আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস, তার সঙ্গে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রতিষ্ঠা দিবস, মানুষের অধিকারের নিয়ে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। আমি দেখতে পাচ্ছি অধিকার তো পরে, তার আগে বাবা মায়ের অধিকার আদায় করতে পারছি না, আমরা বাবা মায়ের হক আমরা আদায় করতে পারছি না। এরপরে আসছে সংবিধান যে অধিকার দিয়েছে, সংবিধানের বাইরে আমরা কারোর কাছে ডিমান্ড করি না, সেই সংবিধান অধিকার আমাদের অর্জন করতে হবে। দেখা যাচ্ছে সংবিধানের অধিকার তো পরে আদায় করব, সংবিধানকে পাল্টে দেওয়া হচ্ছে, সংবিধানকে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে একটাই বার্তা, সংবিধান বাঁচানোর লড়াই, সংবিধানকে রক্ষা করার লড়াই, সংবিধান স্বীকৃত অধিকার আদায় করার লড়াই, এই নিয়ে আমাদের আন্দোলন। দেখুন, বাংলাদেশ আলাদা জায়গা, আলাদা দেশ, ভারতবর্ষ আলাদা দেশ। অতএব তার দেশের ব্যাপারে কি হচ্ছে নিশ্চিতভাবে আমরা যেমন নাক গলাবো না, আমাদের বিদেশ সচিব বলে দিয়েছে, এবং বাংলাদেশও আমাদের ব্যাপারে নাক গলাবে না। এটা ইন্টারনাল ম্যাটার, তারা তাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। একটাই বার্তা দেব, অধিকার জন্য বঙ্গীয় সংখ্যালঘু সবসময় লড়াই করে থাকে, আমরা লড়াই করি, সবসময় লড়াই করব। অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের জন্য বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, আমরা তাদের হক, তাদের অধিকার আদায় করে দেবো, এইটাই আজকে বার্তা দেবো। দেখুন, গোটা দেশটাকে দিয়ে তো আমার এখানকার বিচার আমি করব না, এক এক এলাকার মানুষের মনোভাব এক এক রকম। আমরা পশ্চিমবাংলার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, বিশেষ করে আমরা যারা শহর থেকে একটু গ্রামের দিকে থাকি, আমরা সবাই কম বেশি মিলেমিশেই থাকি, কি হিন্দু কি মুসলমান। অত আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা যদি ঠিক বার্তাগুলো ফলো করি, সরকারের হোক, নেতৃত্বের হোক, কোনো বিভাজন এখানে হয়নি, হবেও না, আগামী দিনেও হবে না। আমি সংখ্যাগুরুতে বিশ্বাস করি না, আমি মানবতায় বিশ্বাস করি, যেটা আমি দীর্ঘক্ষণ ধরে বলেছি। এবং বাংলাদেশে যেটা হচ্ছে এটাও একেবারে নিন্দনীয়, এটা ইসলামের স্বীকৃতি নেই।